চলুন জেএলপিটি N5 N4 লেভেলের 200টি প্রয়োজনীয় ফ্রেজ শিখি এবং উদাহরণসহ প্র্যাকটিস করি। আমরা টোটাল 10টা ইউনিটে 200টা ফ্রেজ শিখব। প্রতিটি ইউনিটে 20টা করে ফ্রেজ শিখব। আজকের ফ্রেজটা হলো, এখানে মার্ক করে দেখানো হয়েছে, দেখেন, নানি নানি নো। এখানে আপনি ইন্ডেক্সটা দেখেন, আজকে আমরা ডে 10-এ আছি। চলুন শুরু করা যাক। নানি নানি নো এর মানে হলো এর কিংবা এরটা কিংবা অফ, মালিকানা ও সম্পর্ক বোঝাতে এটা ব্যবহার করা হয়। আমরা মাঝে মাঝে বলি না, এইটা আমার বই, এইটা আমার, আমার এই যে মালিকানা বোঝাচ্ছে, এইটা আমার বই, এই মালিকানা জিনিসটাকে আমরা নো দিয়ে বুঝাই। আমি যদি জাস্ট একটা ছোট উদাহরণ দেই, আপনারা জানেন আমার বই, আমার মানে হচ্ছে ৮৮ আর বই মানে হচ্ছে হন। তাহলে আমরা যদি এই নোটা ব্যবহার করে আমার বই বলি, তাহলে আমরা এইভাবে বলবো ৮৮ নো হন। এই যে ৮৮-র পরে যে নোটা আসলো, এটা দ্বারাই কিন্তু আপনার এই মালিকানা প্রকাশ করা হলো। তাহলে পুরোটা যদি আমরা বলি ৮৮ নো হন, আমার বই। নানি নানি নো জাপানিজ ভাষায় মালিকানা, সম্পর্ক বা সংযোগ বোঝাতে ব্যবহার করা হয়। বাংলার এর ইংরেজির অফ এর মতো কাজ করে। দুটি নাউন যুক্ত করতে এই পার্টিকল ব্যবহার হয়। তা আমরা যদি শব্দের একটু গঠন দেখতে চাই, তাহলে আপনি এইভাবে দেখতে পারেন, এ নো বি এর মানে হলো বি হলো এ এর। আমরা সামনে অনেকগুলো উদাহরণ দেখব, আপনি একেবারে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। চলুন এবার আমরা একটু দেখার চেষ্টা করি এটা কোথায় ব্যবহার করা হয়। এই ফর্ম ব্যবহার করবেন যখন কার জিনিস, কার তা বলতে চান, পরিবার, বন্ধু, অফিস, দেশ ইত্যাদি সম্পর্ক বোঝাতে চান, জায়গা, প্রতিষ্ঠান বা পরিচয় যুক্ত করতে চান, দৈনন্দিন কথোপকথনে স্বাভাবিকভাবে বলতে চান। চলুন এবার আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে জিনিসটা আরও পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি। আমাদের প্রথম উদাহরণটা হলো, এটা আমার বই। এটা মানে হলো কোরেওয়া, কোরেওয়া মানে এটা, আমার মানে ৮৮, বই মানে হন। ঠিক আছে, তা আমরা যদি একসাথে বলি, দেখেন, কোরেওয়া ৮৮ নো, এই নোটাই কিন্তু আমার হয়ে যাচ্ছে, হন দেশ, এটা আমার বই, কোরেওয়া ৮৮ নো হন দেশ। ওইটা তার ব্যাগ, ওইটা মানে আমরা জানি সোরেওয়া, তার মানে খারে, সে খারে, ব্যাগ মানে কাবান। এটা যদি আমরা এখন একসাথে বলি, সোরেওয়া খারে নো কাবান দেশ, এটা শিক্ষকের কলম, কোরেওয়া সেনসে নো পেন দেশ, এইটা মানে করে ওয়া, আর শিক্ষকের মানে সেনসে, আর এখানে নো আসতেছে, আর কলম মানে হচ্ছে পেন। তাহলে আমরা যদি একসাথে বলি, কোরেওয়া সেনসে নো পেন দেশ। এইটা আমার বন্ধুর বাড়ি, কোরেওয়া তোমোদাচি নো ইয়ে দেশ। প্রত্যেকটা সেন্টেন্স খেয়াল করেন, মালিকানা বোঝাচ্ছে, এইটা তার, এইটা আমার, এইটা কার, এইভাবে বোঝাচ্ছে, ঠিক না? তো এখানে যদি আমরা আবার বলি, এইটা আমার বন্ধুর বাড়ি, এটা মানে কোরেওয়া, আমার মানে ৮৮ নো, এখানে ৮৮টা উজ্জ আছে, এটা আমার বন্ধুর বাড়ি, কোরেওয়া তোমোদাচি, তোমোদাচি মানে বন্ধু, আর ইয়ে মানে হচ্ছে বাড়ি। তা আমরা যদি একসাথে আপনার বলি, তাহলে হবে কোরেওয়া তোমোদাচি নো ইয়ে দেশ। এটা জাপানের শহর, কোরেওয়া নিহন্ন মাচি দেশ, নিহন্ন, এটা মানে বারবারই বলে আসলাম, কোরেওয়া, জাপান মানে নিহন বলে ওরা জাপানে, আর শহর মানে হচ্ছে মাচি। তা আমরা যদি একসাথে বলি, কোরেওয়া নিহন্ন মাচি দেশ। ওইটা বাবার গাড়ি, ওইটা বোঝাচ্ছে আরেওয়া,
আরে মানে ওইটা, যে এখানে পার্টিকেলের ওয়াটা আসতেছে। আরে ওয়া চিচি, বাবা মানে হচ্ছে চিচি, আর গাড়ি মানে হচ্ছে কুরুমা। আরে ওয়া চিচি নো কুরুমা দেস। এটা স্কুলের দরজা। কোরে ওয়া গাক্কো নো দোয়া দেস। এটা মানে বোঝাচ্ছে কোরে ওয়া, স্কুলের বোঝাচ্ছে গাক্কো নো, স্কুল মানে গাক্কো, আর স্কুলের যেহেতু মানে মালিকানা বোঝাচ্ছে গাক্কো নো হয়ে যাচ্ছে, আর দোয়া মানে দরজা। কোরে ওয়া গাক্কো নো দোয়া দেস। এইটা টোকিওর মানচিত্র। কোরে ওয়া টোকিও নো চিজ দেস। এইটা মানে কোরে ওয়া টোকিও নো, মানচিত্র মানে হচ্ছে চিজ দিয়ে আমরা যদি একসাথে বলি তাহলে এরকম দাঁড়াবে, কোরে ওয়া টোকিও নো চিজ দেস। চলুন এবার আমরা কিছু কমন মিস্টেক দেখার চেষ্টা করি এবং কিভাবে সেগুলো এড়াবেন সেটা একটু শেখার চেষ্টা করি। আমাদের ভুল নাম্বার 1 হলো নানি নানি নো বাদ দেওয়া। আপনার এখানে দেখেন ভুলটা কেমন হয়েছে। অতাশি হন, এখানে লেখা আছে কাঞ্জিতে অতাশি হন। অতাশি হন মানে আমি বই, এরকম একটা মানে হয়ে গেছে, পুরো মানেটা হয়নি ঠিক মতো। তা আমরা যদি সঠিকভাবে বলতে চাই, অতাশিনো হন মানে আমার, অতাশি মানে আমি, আর যখন আমি অতাশিনো বললাম এটা আমার হয়ে গেল, অতাশিনো হন। মালিকানা বোঝাতে নোর ব্যবহার কিন্তু আবশ্যক, এটা মাস্ট লাগবে। আমাদের ভুল নাম্বার 2টা হলো ইংরেজির মতো ওয়ার্ড অর্ডার ব্যবহার করা। ভুলটা কেমন, হন্য অতাশি মানে এরা এখানে আপনার বোঝানোর জন্য ইংলিশ স্ট্রাকচারটা ফলো করেছে। হন্য অতাশি মানে বইয়ের আমি হয়ে গেছে, ঠিক না? তার মানে এটা ঠিক হয়নি। আমরা যদি সঠিকটা বলি, কার বই এটা? আমার বই। অতাশিনো আমার বই, অতাশিনো হন। জাপানিজে আপনার মালিক আগে বস্তু পরে বসে। আমাদের ভুল নাম্বার 3 হলো ওয়া আর নো গুলিয়ে ফেলা। আপনারা জানেন ওয়া মানে হচ্ছে অসাধারণত টপিক বুঝায়, আর নো মানে হচ্ছে মালিকানা বা সম্পর্ক বুঝায়। আপনারা জানেন আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের এই ফ্রেজগুলো বোঝানোর চেষ্টা করতেছি, কারণ এই ফ্রেজগুলোই আপনার জাপানিজ ভাষার মূল ভিত্তি হবে। তারপরেও যদি আপনার মনে হয় যে না আর একটু অন্যভাবে বুঝালে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, তাহলে সেই ক্ষেত্রে কমেন্টে আপনার ফিডব্যাকটা জানাবেন, আমি আরও সুন্দর করে নতুন করে বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।